পয়েন্টগুলো মিলিয়ে নেন। সব ইহুদিরা চলে আসছে জেরুজালেমে, সেখানে রাষ্ট্র গঠন করেছে, সেখান থেকে তার আরবের আশপাশের প্রতিবেশীদের উপর নিয়ন্ত্রণ নিয়েছে। সে দিন দিন তার রাষ্ট্রের আয়তনটাকে বড় করছে না করছে না করছে না। যে শক্তিশালী রুলিং স্টেট হবে তার আয়তন বড় করতে হবে কি হবে না? অথবা আরেকটা অপশন হচ্ছে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসতে হবে। হয় রাষ্ট্রের আয়তন বড় করতে হবে, না হলে বিশ্বটাকেই ছোট করে নিয়ে আসতে হবে। এই বিশ্বটাকে ছোট করার দুইটা পদ্ধতি তারা বের করেছে। একটা হচ্ছে ইন্টারনেট সেকশন, প্রযুক্তি দিয়ে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসা, এটা হয়ে গেছে। বিশ্বে এখন ছোট শর্ট জায়গা, এইখান থেকে ওইখানে আপনি যোগাযোগ খুব দ্রুত করতে পারবেন। বিশ্ব ছোট, আপনাকে পায়ে হেঁটে যেতে হবে না। আরেকটা অপশন হচ্ছে পুরো বিশ্বে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে পুরো বিশ্বের আয়তন ছোট করে ফেলা। আর আমি কনফিডেন্ট আমার বক্তব্যে, এটা আমার ধারণা, আমার ইস্তেহাদও বলতে পারেন, যদিও আমি মুস্তাহিদ নই। আমার ইন্টারপ্রিটেশন, এই শব্দটা ভালো হবে, ইস্তেহাদ না বলে বলছি আমার ইন্টারপ্রিটেশন, যে অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে দেয় ইনশাআল্লাহ। অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে আপনারা ব্রিটেনকে দেখেছেন, সেকেন্ডটার পরে আপনার আমেরিকার রাজত্ব দেখেছেন, দেখবেন যদি আরেকটা লাগে এরপরে আপনি ইসরায়েলের রাজত্ব দেখবেন। ওর ধ্বংস এত তাড়াতাড়ি হবে না, ওর ধ্বংস হবে, এটা সত্য, এটা নিশ্চিত, কিন্তু এত তাড়াতাড়ি না। সে রুলিং স্টেট হবে এবং দাজ্জালকে নিয়ে সে পুরো বিশ্বটা শাসন করবে। কতদিন? নবীজি বলেছেন 40 দিন। কতদিন? প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো আমাদের দিনের মতো। এই শাসন না হওয়া পর্যন্ত কিয়ামত হচ্ছে না। আর এই শাসন ততক্ষণ হচ্ছে না যতক্ষণ মহাযুদ্ধ না হচ্ছে। আর মহাযুদ্ধ না হওয়া পর্যন্ত ইমামুল মাহদিও আসছেন না। মাহদি তখনই আসবেন যখন মুসলমানদের অবস্থা এরকম খারাপ হতে থাকবে। আর মাহদি না আসার আগে দাজ্জালও মানুষের রূপে বের হবে না। এখানে ওখানে যে আনাচে কানাচে মাহাদিগুলো বের হচ্ছে, এরা মাহাদি নয়। গোলাম আহমেদ কাদিয়ানিও দাবি করেছিল যে ও মাহাদি। ও প্রথমে বলেছিল যে আমি মাহাদি, তারপর বলেছে আমি হচ্ছি ঈসা, তারপরে বলেছে মাহাদি ঈসা একই, আমি দুইটাই। তারপরে বলেছে আল্লাহর নবী, তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও নবী, নাউজুবিল্লাহ। তো ও দাবি করেছিল। আর আমরা জানি মাহাদি কথা বলবে আরবি ভাষায়, তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশধর থেকে হবেন। আর এই মাহাদি কথা বলতো পাঞ্জাবি ভাষায়, পাঞ্জাবি মায়ের সন্তান। এগুলো মাহদি নয়। মাহদি আসছেন না যতক্ষণ পর্যন্ত আপনি একটা বিশাল মালহামা না দেখছেন। আর আমার ধারণা, ইন্টারপ্রিটেশন, বা শুধু আমার ধারণা না, অনেকেই ওয়ার্ল্ডের অ্যানালাইসিস যারা করে তারা বলে যে হয়তো বা এই ইস্যুগুলো, ইউক্রেন রাশিয়া হোক, সিরিয়া ইস্যু হোক, ইয়েমেন ইস্যু হোক, গাজা ইস্যু হোক, আস্তে আস্তে একটা বড় যুদ্ধের দিকে এরা বিশ্বকে নিয়ে যাবে। এই যুদ্ধগুলো এমনি এমনি লাগে নাই, এরা লাগায়, পিছন থেকে লাগায়। ওদের স্বার্থ কি? অস্ত্র বাণিজ্য। কি বাণিজ্য? অস্ত্র বাণিজ্য। ওরা যুদ্ধ বাঁধিয়ে রাখবে, জিয়ে রাখবে, যাতে করে অস্ত্র ব্যবসা করা যায়। অনেক সময় মুসলমান 2 দেশের মধ্যে যুদ্ধ লাগায় দেয়, দিয়ে অস্ত্রের বাণিজ্য করে। এগুলো কি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি? সরাসরি বলছি ভাই, কিছু করার নাই। এখন সরাসরি না বললে তো দেরি হয়ে যাবে, এখন জানা উচিত আপনাদের বিষয়গুলো। তো আমাদের ইন্টারপ্রিটেশন যে এটা হয়তোবা চলে আসতে পারে, চলে আসলে পরে বিশ্বের অবস্থা কি হবে সেটা ভাবতে হবে আমাদের। করোনা ভাইরাসে বিশ্বের যে অবস্থা হয়েছে, আর আমি বলে দিই করোনা ভাইরাস কোনো মহামারী ছিল না, এটা কোনো মহামারী না। এরকম হয় না মহামারী। মহামারী মানে একটা এলাকার র্যাপিডলি মরে ধুয়ে সাফ হয়ে যাবে, এটাকে বলা হয় মহামারী। আপনার জ্বর হয়, আমার হয় না, আপনি মরেন, আমি মরি না, আপনার বেশি ইফেক্ট হয়, আমার হয় না, এমন মহামারী, সার্কাস মহামারী হয় না। এগুলো কোনো প্যান্ডামিক না, ওগুলো বুঝায় মানুষ কি সেটা চায়না ভালো জানে, কি সেটা আমেরিকা ভালো জানে, আসলে এটা কি সেটা ইসরায়েল ভালো জানে। আর আমাদেরকে মিডিয়া দিয়ে যা গেলানো হয়েছে সেটা আমরা জানি। কারা কারা টিকা নিয়েছিলেন? সবাই তো টিকা নিয়েছেন মনে হয়। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক, ইনশাল্লাহ বহুত ফায়দা হবে। ঠিক আছে, ইনশাল্লাহ বহুত ফায়দা হবে। আচ্ছা, তারপরে আসেন, শেষ করে দেই ভাই।